গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বৃষ্টি ভেজা আবারও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সকলে কেমন আছো সেটা জানিও। আজ বৃষ্টি দেখে মনে হলো একটু চা খাই। যদিও তোমরা জানো আমি চা একদম পছন্দ করি না, তারপরেও আজকে মনে হলো বৃষ্টির দিনে একটু চা কফি খেলে ক্ষতি কী। তাই ছেলে আর আমি বললাম দুজনেই আজকে আমরা চা কফি খাবো। ছেলেকে তো দিই না, যদি একটু খেতে চায় বায়না করে মাঝে সাঝে একটু দিই। আর এই যে দেখো, চা করে নিলাম আর একটু কফি দিয়ে দিলাম এক পাতা। তো আমি এনে রাখি না, যখন খাই তখনই আনি, না হলে না থেকে থেকে নষ্ট হয়ে যায়। তাই যে কারণে যখনই খেতে ইচ্ছা করে তখনই শুধু আনা পড়ে। তো চলো, আজকে বৃষ্টির দিনে চা আর কফিটা, মানে আমি চা কফি একসাথে বলি কারণ চায়ের সাথে আমি কফিটা মিক্স করে দিই। চলো আজকে মজা করে একটু বৃষ্টির দিনে, বৃষ্টি ভেজা ওয়েদারে একটু চা খাওয়া হোক। আজকাল না আমরা বাচ্চাদের প্রচণ্ডই শাসন করছি এবং বদ্ধ করে রাখার একটা অভ্যাসে পরিণত করছি, কিন্তু এটা যে কত খারাপ সেটা কিন্তু আমরা বড় হলে, যখন ছেলেমেয়েরা হবে বড়, তখন আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এটা আমাদেরও দোষ না, আর এটা ওদেরও দোষ না। ওরাও যেমনি অবাধ্য হয়ে হচ্ছে আমাদের জন্য, ঠিক তেমনই পরিবেশের উপর নির্ভর করে কিন্তু আমরাও কোথাও না কোথাও ওদের উপর একটু শাসনটা বেশিই করে নিচ্ছি। তো যাই হোক, কেন এটা বললাম সেটা পরে তোমাদের ক্রমশ তোমরা জানতে পারবে। তবে একটা কথা এখানে আমি বলি, পরিবেশটা না বড্ড খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তুমি যদি বাচ্চাকে একটু শাসন করো তাহলে যেমনি সবাই ঝাঁপিয়ে পড়ে, আবার যদি বাচ্চার সাথে অন্য কারোর কিছু হয় তখনই কিন্তু তাদের বাবা মারা ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু একদমই উচিত না। আমাদের ছোটোবেলাটা খুব সুন্দর করে কেটেছে, ঝগড়াঝাটি, ঝামেলা, মারপিট সব কিছু দিয়ে। তাতে কিন্তু কোনো রকম কোনো খাত ছিল না। ছোটোবেলাটা তো এইভাবেই কাটে বলো। কিন্তু এখন সব গার্জিয়ানরাই এতটা পরিমাণে পজিটিভ হয়ে গেছে ছেলেমেয়েদের নিয়ে। সকালে তো চাটা খাওয়া হলো, তাই আজকে বৃষ্টির দিনে ছেলের আরও একটা আবদার, একটু আটার লুচি করো। তো সেটাই করলাম। তো একটু আটার লুচি আর একটু আলু ভাজা করে নিলাম সকালে টিফিনে। আর ওই যে টাইম ফুল গাছটা তোমাদের দেখালাম, কত সুন্দর ছোটো ছোটো কুড়ি এসছে জানো তো। পরে যেদিন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। এই যে কথা বলতে বলতে আমার লুচি হয়ে গেল। তো লুচি আর আলু ভাজা খেয়ে আবার পড়তে বসাবো। ওই যে বললাম ছেলের এক্সাম চলছে, অনেকের ভিডিওতে আমি কমেন্ট করে বলে এসেছি, তাই বলে দিলাম আবারও। আর এইখানে দেখো আমার দুষ্টু সোনাটা কী করছে। এইভাবে যদি চালায় কার ভালো লাগে বলো তো। একে তো ছেলের বই খাতা রাখতেই পারি না, দুম করে খাটে উঠে পড়ে আর বই খাতা ছিঁড়তে থাকে। আর এখন তো এসে দেখছি আমার শখের ফুলদানির ফুলের স্টিকটা এইভাবে তছনছ করেছে। আর আমি তো রেগে গেছি, আর দেখো ও ভয়ও পাচ্ছে, কিন্তু তারপরও বদমাশি কিন্তু ওর একটু লেভেল থেকে নিচে নামছে না। শুধু দেখতে থাকো, আমি যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি ওর কিন্তু সেটা সড়গড় আছে, কিন্তু তারপরেও দেখো আবার মুখ দিয়ে নষ্ট করতে হবে। এই দেখো, মানে ওর দুষ্টুমিটা সেই লেভেলের। সত্যি কথা বলতে আমার শখের জিনিসটা নষ্ট হলো, ওকে আমি কিছু বলতে পারি না, কারণ ও যে আমার সব থেকে বেশি শখের। আর পরশুদের কিছু বলাও যায় না, ওরা তো অবুঝ, ওদের সামনে যেটাই থাকে ওরা সেটাই দুষ্টুমি করে। আর এই যে আমি ঘরে যে বিছানা চাদরটা ছিল সেটা পাল্টে দিয়েছি, কারণ বর্ষার ওয়েদারে না একদম স্যাঁতস্যাঁতে লাগছে ঘরটা, তাই একদম ভালো লাগছে না। তাই চাদরটা পাল্টে একেবারে ক্লিন করে নিয়েছি। আর এইখানে দেখো রানী আর রাজা দুজনে মিলে কি সুন্দর খেলছে। আমার অ্যাকোরিয়ামের রানী হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট কালারের মধ্যে যে বড় মাছটা, আর রাজা হচ্ছে কি একদম যে হোয়াইট কালারের মাছটা। তো এরা দুজন হচ্ছে রাজা আর রানী। দেখতে কত সুন্দর লাগছে বলো। তোমরা বলবে আমার অ্যাকোরিয়ামের রাজা রানীকে কেমন লাগছে। ঘরের ছোট ছোট কর্নারগুলো কী যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। অনেক শখ করে যত্ন করে তো তৈরি করা জিনিসগুলো, তাই যেন চোখ
ফেরানোই যায় না এক এক সময়। তো এই যে এটাও আমি শখ করে কিনেছিলাম, তবে এখনও ইউজ করিনি। যদি কোনো সময় ঠিকঠাক মতো সব কিছু করে উঠতে পারি তখন ইউজ করবো ভেবেছি, না হলে এখন না ভালো লাগছে না। এখন মনে হচ্ছে এটাকে এইভাবেই রেখে দিই। আর এই যে মানি প্ল্যান্টটা আমি দেখছো একটা বোলের মধ্যে রাখলাম, এটা কিন্তু শুধু মানি প্ল্যান্ট রাখা নয়, এখানে সেদিন যে মাছগুলো এনেছি সেগুলো বেবিস দিয়েছে, তাই এইভাবে আমি ওদের রেখেছি ঘরের মধ্যে। আর তার জন্য ভাবলাম একটা মানি প্ল্যান্ট দিয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে আর ওরাও বেশ ভালো থাকবে। আগের দিন তোমাদের দাদাভাই গঙ্গার মাছ নিয়ে এসেছিলো, তো ওখানে গিয়েছিলো, তো ওখান থেকে মাছ নিয়ে এসে, তো ওই মাছগুলো এত বেলায় নিয়ে এসেছিলো আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো আজকে বের করে নিয়েছি, আর দেখো বৃষ্টিটা একটু কমেছে, তো ভাবলাম বের যখন করে নিয়েছি অনেক আগেই আর বরফটা হালকা গলেছে, তো চলো বাইরে গিয়ে এবার মাছটা কেটে আনা যাক, যেহেতু বৃষ্টিটা নেই। তো এই যে বৃষ্টি না থাকার কারণে মাছটা বাইরে কাটতে অসুবিধাই হয়নি। তো মাছটা কেটে একেবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে তাড়াতাড়ি করে আমি করে নিই। কেন তাড়াতাড়ি বললাম, কারণ আজকে আমার স্কুলে যাওয়ার আছে, স্কুলে ম্যাম আর স্যারেরা ডেকেছে আমাকে। তো ওই যে বলেছি তোমাদের এর আগেও, হয়তো পুরনো যারা আছো তারা জানো, নতুন যারা আছো তাদের জানো না, তাদের উদ্দেশ্যে আবারও আমি বলে দিই, যে স্কুলে আমার ছেলে এখন পড়ে সেই স্কুলে কিন্তু আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির ফ্যামিলি সকলেই পড়েছি। তো তার জন্য কিন্তু সকলেই স্যার দিদিভাইদের আমার চেনা এবং তারাও আমাকে খুব ভালোবাসে এবং চেনে। তাই আমার ছেলে যখন কোনো কিছু এদিক ওদিক করে, তাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাকে ডেকে ডেকে বলে। তো সেটা কিন্তু আমার ছেলের একটু বিরক্তিকর লাগে। ও আজকেও বলছে, মা আমি কিছু করলে তোমাকেই কেন ডাকে, অন্যরা তো আমার থেকেও বেশি কিছু করে, তাদের মাদের তো ডাকে না। তখন আমি বললাম, ভালোটা তো তোরই বেশি চায় তাই না, কারণ সে তো জানে তুই তারই স্কুলের ছাত্রীর এক ছেলে, তাই যদি তোকে একটু ডাকাডাকি করে বকাবকি করে ক্ষতিটা কোথায়। তো চল আজকে দেখেই আসি কি বলে। এই বলে ও একটু মন খারাপই হয়েছিল, ওর আফসোস ছিল সবার মাকে ডাকে না, তোমাকে কেন ডাকে। ও তো ছোটো, ও সেইভাবে বোঝে না যে ভালো যাকে বাসে তারই বিষয়ে সবচেয়ে মাথা ঘামায় কেউ। তো যাই হোক, আজকে আমি স্কুলে যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে মাছটা ভেজে রেখে যাব, আর এসে কিন্তু পরে রান্নাটা করব। তো এই যে দেখো আমি স্কুলের কাজ সেরে কিন্তু বাড়ি ফেরার পথে, কারণ স্কুলে এক্সাম চলছে তো তাই আর ভিডিও নিইনি। তো তোমাদের এবার বলি কি কারণে ডেকেছিল। ছেলে একটু বদমাইশি করে, তার জন্যই একটু ডেকেছিল। আর এই যে স্কুল থেকে চলে এসে কিন্তু আমি দেখো মাছটা কমপ্লিট করেছি, আর একটু এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দিলে মাছের সেন্টটাও খুব সুন্দর হবে। এবার তোমাদের বলি, প্রথমে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম, জানো তো আজকে ম্যাম আর স্যারেরা আমাকে একই কথা বললো, যে দেখ কোনো সময় ছেলেকে গায়ে হাত দিবি না, ছেলেকে বকা দেওয়ার বেশি দিবি না, ছেলেকে বোঝানোর চেষ্টা করবি। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ধৈর্য ধরে ধরবি, লোকের কথা শুনে কোনো সময় রিয়্যাক্ট করবি না। এটা কিন্তু আমিও মানি, আগেই জানো তো রিয়্যাক্ট করে ফেলতাম, বাট কিন্তু এখন একদমই সেটা করি না। আমি জানি ছেলেমেয়েরা বদমাইশি করবেই, দুষ্টুমি করবেই, এটাই তো স্বাভাবিক, ছেলেবেলা তো এইভাবেই কাটে। কিন্তু ছেলেবেলাটাকে আমরা এত সিরিয়াস ভেবে কখনো মাথা ঘামাবো না। আমি এই ডিসিশন অনেক আগেই নিয়েছি, তবে আজকে দিদিভাইরা এটাই আমাকে বোঝালো। এখন জানো তো দিদিভাইরা আর স্যাররা সেইভাবে ছাত্রদের কিছু বলতেও পারে না আমাদের সময় যেভাবে শাসন করতো, কারণ সেখানেও শাসন করলে গার্জিয়ানরা ঝাঁপিয়ে পড়ে, এটা বড়ই অন্যায়। কিছু কিছু নতুন টিচাররা এখনকার জেনারেশনে তারা একটু আলাদাই লেভেলের হয়, সেটা জানি, কিন্তু যারা পুরনো বা বয়স্ক টিচার আছে তাদের কিন্তু সম্মান করতে হয়, কারণ তারা জানে ছাত্রদের কীভাবে হ্যান্ডেল করতে হয়। তাই তাদের উপর কোনো রিয়াকশান না করাটাই আমাদের মনে হয় কর্তব্য। ছেলেমেয়েদের ছেলেবেলাটাকে ছেলেবেলার মতন ছেড়ে দেওয়া ভালো। আবদ্ধভাবে ঘরে আটকে রাখলে ওরাই বোকা হয়ে যাবে, ওরা কোনোদিনও পৃথিবীটাকে সেভাবে জানতেই পারবে না, আর কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলাও করতে পারবে না। তো আমি জানি না কতটা তোমরা সহমত হবে, তবে আমার এটাই মত, আর এইভাবেই ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। ভুলভ্রান্তি দুষ্টুমি সব কিছু থাকবে, তার মধ্যে থেকে ভালো মানুষ হওয়াটা সব থেকে বড় দরকার। তো বন্ধুরা, মাছের ঝোল তো তোমরা দেখেই নিলে, দুপুরের অনেকটা সময় কাটানোর পরে বিকালে চলে আসলাম একটা বাতাবি লেবু কাটতে। তো ছেলে আর ছেলের বন্ধু এসছে, ওকে আর ভিডিও ক্লিপে নিতে ভুলে গেছি। তো পাশেই বসা রয়েছে, তো বললো, মা আমরা দুজন খাবো, একটু বাতাবি লেবু কেটে দাও। আমি ঠিক আছে চল। তো বাতাবি লেবু মেখে কিন্তু ছেলে আর আমি বলে দুজনে মাখলাম, কিন্তু আমি কিন্তু একটুও খাইনি, ওরা দুজনেই খেয়েছে। বাচ্চারা আনন্দ করলে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো
রাত হয়ে গেছে, রাত্রেবেলা এবার তো খাওয়ার পালা। আর তার আগে আমার সোনাকে খাইয়ে দিয়েছি। ও শুধু বেরোনোর জন্য কীভাবে করবে দেখবি। আমরা তো সেদিন হাসতে হাসতে যাচ্ছি, ও আর খাঁচায় থাকবে না। এই অবস্থায় দেখে কার বলো তো খাঁচায় রাখতে ইচ্ছা করে। সারাদিন তো খোলা থাকে, কিন্তু রাত্রেবেলা ছোটো ছোটো পোকামাকড় যদি কামড়ে দেয়, সেই ভয়ে কিন্তু আমি ওকে খাঁচায় রাখার চেষ্টা করি রাত্রেটুকু। তো এই যে রাত্রে ডিনার কিন্তু আমাদের রুটি আর ডিমের কারি। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে কমেন্ট করবে, লাইক করবে। চলো টাটা।